লোকচক্ষুর অন্তরালে পাকিস্তানের এক প্রধানমন্ত্রীর কবর রয়েছে বাংলাদেশের বগুড়াতে। এমনকি পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর নামে রয়েছে বগুড়া শহরে একটি সরকারি হাসপাতাল, যা মোহাম্মদ আলী হাসপাতাল নামে পরিচিত। বাংলাদেশকে ভালোবেসে অবিভক্ত পাকিস্তানের এই প্রধানমন্ত্রী ওসিয়ত করে গিয়েছিলেন মৃত্যুর পর বগুড়াতে যেন তাকে কবর দেওয়া হয়। সেই কারণেই মৃত্যুর পর বগুড়া শহরে দাফন করা হয় পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরীকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ আলীর কবর এটা। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান ছিলেন, তার কবরস্থান এটা। একটা প্রধানমন্ত্রীর কবর, এই প্রধানমন্ত্রীর কবরের সামনে দিয়ে কত শত মানুষ প্রতিনিয়ত যাচ্ছে, কিন্তু তারা কেউ জানে না এটা একজন প্রধানমন্ত্রীর কবর। একজন প্রধানমন্ত্রী এখানে সমাহিত রয়েছেন, এটা কিন্তু অনেকেরই অজানা। অবিশ্বাস্য মনে হলেও পাকিস্তানের এই তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের বগুড়া জেলার কৃতি সন্তান। কিন্তু কিভাবে বগুড়ার ছেলে মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল, আর বর্তমানে তার কবরটি বগুড়ার কোথায় অবস্থিত, সেই সব অজানা ইতিহাসগুলো জানার চেষ্টা করব এই ভিডিওতে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই বগুড়া শহর। এই শহরের মাটির সাথে মিশে আছে এক অনন্য রাজনৈতিক আভিজাত্য। বগুড়ার এই মাটি বারবার দেশের শীর্ষ নেতৃত্ব তৈরি করেছে, তাই তো একে বলা হয় প্রধানমন্ত্রীদের শহর। এ শহর থেকেই উঠে এসেছিলেন আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহরেরই পুত্রবধূ হিসেবে দেশ শাসন করেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এমনকি বর্তমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শেকড়ও এই জনপদের এই মাটিতেই। কিন্তু এ শহরের বুকে আরও একজন বিখ্যাত ব্যক্তি ঘুমিয়ে আছেন, যার কথা আজকের প্রজন্মের অনেকেই জানে না। তিনি ছিলেন অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী বগুড়া, যার মেধা আর রাজনীতি একসময় কাঁপিয়ে দিয়েছিল পুরো ভারতীয় উপমহাদেশকে। আজকে আমরা তার সেই অজানা ইতিহাসের সন্ধানেই বেরিয়ে পড়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, এই বগুড়ার সাতমাথার খুব নিকটেই রয়েছে আলতাবালি মার্কেট, আর এই আলতাবালি মার্কেটের ভিতরে রয়েছে বগুড়া জেলার কৃতি সন্তান অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর। চলুন আমরা সেখানে যাই এবং কবরটির বর্তমান কি অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ আলীর কবর এটা। এটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর। এটা হচ্ছে পাকিস্তানে যখন বাংলাদেশ বিভক্ত হয়নি তখনকার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন তিনি মোহাম্মদ আলী। ওনার বাড়ি ছিল বগুড়াতে। তো বগুড়ার ইয়াং প্রজন্ম যারা আছে তারা এখন পর্যন্ত জানে না যে এটা কার কবর। এটা আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মানুষ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান ছিলেন, তার কবরস্থান এটা। বন্ধুরা, এই যে আলতাবালি মার্কেটের ভেতরে এই যে দুটি কবর দেখতে পাচ্ছেন, এটি হলো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর এবং আরেকটি তার স্ত্রীর কবর। এই কবরটির আশেপাশের বর্তমান কি অবস্থা সেগুলো ঘুরে দেখার আগে চলুন জেনে আসি বগুড়ার ছেলে মোহাম্মদ আলী কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিল, তার সেই উত্থানপতনের ইতিহাস চলুন জেনে আসি। সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর পুরো জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সঙ্গে। তার প্রপিতামহ আব্দুস সোবহান চৌধুরীকে তৎকালীন ব্রিটিশ সরকার নবাব উপাধিতে ভূষিত করেছিলেন এবং মোহাম্মদ আলীর বাবা আলতাব আলী ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। 1909 সালের 19 অক্টোবর বাবার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আলী। এরপর কলকাতার আলিয়া মাদ্রাসা ও প্রেসিডেন্সি কলেজ থেকে 1930 সালে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। 1932 সালে মাত্র 23 বছর বয়সেই তিনি বগুড়া পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জনকল্যাণে ব্যাপক অবদানের জন্য ব্রিটিশ সরকার তাকে 1937 সালে
খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। 1946 সালে তিনি স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মোহাম্মদ আলী তার অসাধারণ মেধা ও যোগ্যতার চূড়ান্ত স্বীকৃতি হিসেবে 1953 সালের 17 এপ্রিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা মার্কেট আমার পেছনে এবং এই পাশে, দুই পাশে মার্কেট, আর এই মার্কেটের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে এবং সেই রাস্তার পাশেই দুটি কবর। একটি হলো সেই অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর এবং আরেকটি তার স্ত্রীর কবর। এই যে একটা প্রধানমন্ত্রীর কবর, এই প্রধানমন্ত্রীর কবরের সামনে দিয়ে কত শত মানুষ প্রতিনিয়ত যাচ্ছে, কিন্তু তারা কেউ জানে না এটা একজন প্রধানমন্ত্রীর কবর, একজন প্রধানমন্ত্রী এখানে সমাহিত রয়েছেন। এটা কিন্তু অনেকেরই অজানা। একটা সময় যে মানুষটি এই গোটা বাংলা সহ পুরো পাকিস্তান শাসন করেছেন, সেই মানুষের কবর আজকে অবহেলায় অনাদরে এখানে পড়ে আছে। মোহাম্মদ আলীর এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে 1963 সালের 23 জানুয়ারি তার ইন্তেকালের মধ্য দিয়ে। মৃত্যুর পর তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের নির্দেশে বগুড়ার নবাববাড়ি সংলগ্ন আমবাগানেই তাকে সমাহিত করা হয়। এরপর 1974 সালে তার প্রথম স্ত্রী সৈয়দা হামিদা বানু মারা গেলে তাকেও তার কবরের পাশেই দাফন করা হয়। পরবর্তীতে তার কবরের অংশসহ জমিটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গেলে সেখানে মার্কেটে স্থাপন করা হয়। এরপর থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে যায় এই কবর দুটি। স্থানীয়দের দাবি সরকারিভাবে এই কবরটি সংরক্ষণ ও সংস্কার করা হোক। আপনারা দেখেন যে পরিবেশটা, এই পরিবেশে মানুষ কি বুঝবে? তো এটা উচিত যে ভালোভাবে সংরক্ষিত হলে পুরো বগুড়ার মানুষ জানতে পারবে যে এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর কবর ছিল এবং তার ইতিহাস সম্পর্কে পুরো দেশ জানতে পারবে। তিনি 1953 সালে যখন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন, তারপর থেকে 55 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি ক্ষমতাচ্যুত হয়ে যান এবং তারপর তিনি 1963 সালে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার মৃত্যুর পরে তাকে এই বগুড়ার তার যে পৈতৃক ভিটা ছিল সেখানে যেন তাকে সমাহিত করা হয়। তার সেই ওসিয়ত অনুযায়ী তাকে কিন্তু এই নবাব প্যালেসে তাকে সমাহিত করা হয়েছিল। আগে খুব ভালো ছিল, ফুল টুল লাগান ছিল, তার বাড়ি ছিল ওখানে, সেটা প্যালেস হিসেবে ছিল। সেটাও না, এখন রানা প্লাজা একটা মার্কেট করছেন, ক্ষমতার জোরে হতে পারে। একটা সময় এই জায়গাটা অনেক খোলামেলা সুপরিসর জায়গা ছিল, কিন্তু সেই জায়গাটা আজকে দখলদারিত্বর ছবলে আজকে হারিয়ে যেতে বসেছে। সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রীর নামে বগুড়া শহরে একটি সরকারি হাসপাতাল রয়েছে, যা মোহাম্মদ আলী হাসপাতাল নামে সকলের কাছে পরিচিত। এছাড়াও মোহাম্মদ আলীর দাদি আলতাফুন্নিসার নামে বগুড়ায় একটি ঐতিহ্যবাহী খেলার মাঠ রয়েছে, যা সকলের কাছে আলতাফুন্নিসা খেলার মাঠ নামে ব্যাপকভাবে পরিচিত। বগুড়ার মাটি থেকে উঠে আসা মোহাম্মদ আলী পুরো বাংলাদেশের উন্নয়নে যার অবদান অনস্বীকার্য, কিন্তু সময়ের বিবর্তনে আমরা তাকে দিতে পারিনি সঠিক মর্যাদা। তাই হয়তো লোকচক্ষুর অন্তরালে অবহেলায় অযত্নে তার শেষ ঠিকানা কবরটিও আজ বিলীন হয়ে যাওয়ার পথে। না, সে সময়ের প্রধানমন্ত্রী ছিল যার বগুড়াতে অনেক অবদান, যা মানে বলার মতো না, অনেক অবদান। কিন্তু আমরা এই বর্তমান জামানায় বর্তমানে এই প্রেক্ষাপটে আমি আসলে ভুলে গেছি। আমরা যদি আমরা তার অবদানটা মনে রাখতাম বা তার অবদানটার যদি আমরা প্রাপ্য সম্মান দিতে পারতাম, তাহলে ওনার কবর এরকমভাবে অবহেলিত থাকতো না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর এই অবহেলিত কবর থেকে প্রতিটি রাষ্ট্রনায়কের শিক্ষা নেওয়া উচিত যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। একসময় যিনি এই গোটা রাষ্ট্র পরিচালনা করতেন, যার পেছনে শত শত নেতাকর্মীর ভিড় লেগে থাকতো, আজকে সেই মানুষটির নিথর দেহ পড়ে আছে শহরের এক কোণে সাধারণ এক কবরে। আজকে তার কবরের পাশে কোনো নেতাকর্মীর কোনো ভিড় নেই। তার সেই রাজ সিংহাসন, তার সেই ভিআইপি প্রোটোকল আজ যেন সবকিছুই ধূসর ইতিহাস। আসলে এই মাটির বিছানায় আমাদের শেষ ঠিকানা, এই ধ্রুব সত্যটি যদি পৃথিবীর প্রতিটি ক্ষমতাধর মানুষ ক্ষণিকের জন্য হলেও হৃদয়ে ধারণ করত, তাহলে সত্যি হয়তো আমাদের এই পৃথিবী আরো বেশি মানবিক, আরো বেশি সুন্দর হতো।